নমস্কার সবাইকে। চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন, কথা যখন কাপড়গুলো গোছাচ্ছিল তখন এভি বলে, এই তুই আমার কোনো কাপড় গুছবি না। আমি জানি তুই নিশ্চয়ই মনে মনে কিছু একটা প্ল্যান তো করছিসই। আমি তোকে খুব ভালো করেই চিনি, তুই নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা প্ল্যান করেই যাচ্ছিস মনে মনে, তাই না? কি করে আমাকে ওই কীর্তনে নিয়ে যাবি সেটাই ভাবছিস। তখন কথা বলে, কি আশ্চর্য। এরপর এভি বলে, তুই এসব করছিস যেন আমি হড়কে পড়ে যাই আর আমার পার্টিটা না হয়। তখন কথা বলে, আশ্চর্য, আমি তো কাপড় কাচ্ছি তো। তখন এভি বলে, দাঁড়া, আমারও একটা শার্ট আছে, সেটা কথাকে বলে কেচে দিতে। এরপর এভি যখন কথাকে সেই শার্টটা দিতে যায় তখন কথা শার্টটা নেওয়ার সময় এভির চোখে মুখে সাবানের জলটা পড়ে যায়। আর তখন এভি বলে, দিল দিল, আমার চোখটা শেষ করে দিল, নে এখন আমার চোখটাও তুই শেষ করে দে, যেন আমি পার্টি করতে না যেতে পারি, তাই না? ওর কথা এভির চোখে তার আঁচল দিয়ে গরম ভাব দেয়। তখন এভি বলে, ছোটবেলায় মাও আমাকে এরকম ভাবে ভাব দিত, তুই কি আমাকে ছোট বাচ্চা ভাবছিস নাকি? এরপর কথা বলে, হ্যাঁ, আপনি তো বাচ্চাই, আপনি বড় কবে হলেন? আর যদি বড় হতেন তাহলে এই পার্টি করার কথা বলতেন না। এরপর এভি বলে, হয়েছে, এখন আর এসব কথা বলতে হবে না, কিন্তু হ্যাঁ, তুই কি করছিস আর পার্টি কোথায় হবে, খাওয়া দাওয়া কি হবে, এই সমস্ত কিছু বিষয়ে এভি জানতে চায়। তখন কথা বলে, না, এসব আপনাকে জানানো যাবে না, যখন জানবেন সেখানে গিয়েই জানবেন। এরপর এভি বলে, আশ্চর্য তো, আমরা পার্টি করবো আর আমাদেরকে জানাবি না? তখন কথা বলে, না, এটা জানানো যাবে না। এরপর কথা লাল সংকেত লাল সংকেত বলে সবাইকে ডাকাডাকি করতে লাগে, তাদের গ্রুপের মধ্যে যারা ছিল। এই কথাদেরকে গিয়ে বলে যে, তুই আমাদের রেড কোটকে ঝেড়ে এখন লাল সংকেত বলছিস। এরপর ছোটকা বলে যে, আমরা লাল সংকেত বলবো না নীল সংকেত, সেটা তোদের কি? আর আমরা কি প্ল্যান করছি এটা জানা তো অ্যালাউ নয়, এটা তো রুলসে নেই। এরপর এভি বলে, আলবাত আছে, আমরা জানবো না যে কি হবে? এরপর ছোটকা বলে যে, না, এটা কোনোভাবেই জানা যাবে না। এরপর এভি, স্যান্ডি, প্রত্যয় আর আক্কি তারা সবাই একটা প্ল্যান করে যে তারা কি প্ল্যান করছে সেটা তাদেরকে জানতে হবে। আর সবার আগে পাঠায় প্রত্যয়কে। আর প্রত্যয় যেন ঋতুর মুখ থেকে সত্যিটা জানতে পারে সেই চেষ্টাটাই করছিল, কিন্তু প্রত্যয় আর কোথায় পারল। ঋতু বলে যে, আমি আপনাকে কানে কানে বলি। তখন ঋতু প্রত্যয়ের কানে কু করে চলে যায়। আর তখন ঋতুর এই আওয়াজটা শুনে প্রত্যয় একেবারে মুগ্ধ হয়ে যায়, প্রত্যয় মাটিতে পড়ে যায়। এরপর সবাই সেখানে এসে বলে, এই তোকে কি করতে পাঠিয়েছিলাম আর তুই কি করেছিস? এরপর প্রত্যয় বলে, আরে ছাড় না, ওনার কোয়েলের মতো আওয়াজ শুনেই আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি। এরপর এবি বলে যে, এবার আক্কির পালা, তুই রেডি হ, তোকে এবার যেতে হবে, তোকে জুনির কাছ থেকে সব সত্যিটা জানতে হবে, তুই পারবি একমাত্র। এরপর এভি পাঠিয়ে বলে যে, ও আর পারবে না, বুঝতে পেরেছি। এরপর এদিকে দেখা যায় কথা, জুনি, ঋতু তারা সবাই প্ল্যান করছে, সাথে ছোটকাও, যে কি হবে। এরপর জুনি বলে যে, আমি লোকেশনটার কথা এখন বলছি না, ঠিক আছে? তখন ঋতু বলে, এই দেখছিস আমি আছি বলে বলছিস না, তুই কি আমাকে ভরসা করতে পারলি না? দেখেছিস না এখন কিভাবে আমি কন্ট্রোল করলাম? এরপর কথা বলে, জুনি যে খুব একটা ভুল বলল সেটাও কিন্তু নয়, তুই আবার কখন প্রত্যয়দা কিছু বললো তুই আবার গোলে গড়গড় করে বলে দিস। এরপর ঋতু বলে, আরে না, আমি বলবো না। এরপর গুজগুজ হওয়ার আওয়াজ পায়, কথা বলে যে, তারা কি আমাদের কথা লুকিয়ে শুনতে এসেছে? তাই হবে হয়তো। ছোটকা বলে, এটা তো সেকেন্ড স্পাই এসেছে, তার মানে জুনির কাছ থেকে জানতে এসেছে। এরপর বলে যে, এবার কি করবে? তখন কথা বলে, আমরা আর কি করব, যার কাছ থেকে জানতে চাইছে সেই না হয় ব্যাপারটা সামলাবে। জুনি ঋতুকে বলে, এবার দেখ, আসুক না, আমি কিভাবে বলি তুই খালি দেখবি আর শিখবি। এরপর এইদিকে অঙ্কিত প্ল্যান করে যে সেখানে গিয়ে কি করবে, তার জন্য প্রত্যয়ের কাছ থেকে তার রুমালটা নিয়ে নেয়। বাকিরা জুনির ঘর থেকে বেরিয়ে পড়ে, আর কথা যখন বেরোয় তখন সবাই তো লুকিয়ে পড়ে, কিন্তু এভি নাটক করে সেখানেই হাঁটাহাঁটি করছে। কথা বলে যে, পাচক মশাই, আপনি এখানে কি করছেন? আর এরপর এভি বলে যে, আমি এখানে কি করছি, আমার বাড়ি, আমি কি হাঁটতে পারবো না এখানে? এরপর কথা বলে, না, আপনি পারেন না, আর জানেন তো পাচক মশাই, আপনি যাই করুন না কেন আপনি আমাদের প্রমোদ দিদির ব্যাপারে জানতে পারবেন না, বুঝতে পেরেছেন? এইদিকে দেখা যায় অঙ্কিত চেষ্টা করে জুনিকে কথার মধ্যে ভোলানোর জন্য আর সত্যিটা জানবার জন্য। বলে যে, রুমালটার মধ্যে একটা ইনিশিয়াল ভাবে অক্ষর লিখে দিন তো, আসলে প্যাটিটা এরকম হয়েছে না, ছোটবেলা থেকে আমার গেঞ্জি আমার রুমাল সব চুরি করে নিয়ে যাচ্ছে, আর এখনো। এরপর জুনি বলে, কিন্তু এটা তো আপনার রুমাল নয়।
এই কথাটা শুনে অঙ্কিত সব কিছু ভুলে যায়। অঙ্কিত বলে যে আসলে এটা আপনি কি করে জানলেন? ও আপনি আমার জিনিস এত ভালো করে খেয়াল করেন? এরপর জুনি বলে আমি অনেক দিন ধরে অনেক চেষ্টা করে আপনার আর প্রত্যয়দার জিনিসগুলো আলাদা করে রেখেছি। এর মানে রুমাল চোরটা কি আপনি? এরপর এটা শুনে প্রত্যয় খুশি হয়। প্রত্যয় বলেছে এই নে এবার ধরা পড়েছে, দেখ কেমন লাগে এখন। এরপর অঙ্কিত বলে না না, আপনি এটা বিশ্বাস করবেন না। আপনি কিন্তু মনে রাখবেন এই বাড়িতে শুধু একজন এরকম আছে, আর সেটা হচ্ছে প্র্যাটি। এরপর জুনি বলে আসলে আমার না একটা অঙ্ক কিছুতেই মিলছে না, আপনি একটু করবেন। এরপর জুনি অঙ্কিতকে একটা অঙ্ক দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তখন এসব কিছু দেখে বলে যে আমরা ওকে সত্যিটা জানতে পাঠিয়েছিলাম নাকি অঙ্ক সলিউশন করতে। এরপর আকিকে নিয়ে বলে তোকে কি করতে পাঠিয়েছিলাম আর তুই সলভ করছিস অঙ্ক, তোকে অঙ্ক টোপ দিয়ে জুনি এখান থেকে চলে গেছে। দেখা যায় তারা আবারও চেষ্টা করে ছোটকার কথা কি কথা বলছে সেটা জানার জন্য। এভি বলে আরে এটা ওর সিগনেচার প্ল্যান। সবাই বলে যে এরা তো একেবারে ম্যানেজমেন্টের মতোই কাজ করছে। এভি বলে কথা সব কিছু লিখে রাখে, ওর যখন মাথায় কিছু একটা প্ল্যান চলে ও সব লিখে তারপর সেটা করে। আর এভি বলে যে যদি আমরা সেই কাগজগুলো পেয়ে যাই তাহলে আমরা সব সত্যিটা জেনে যাব। এরপর প্রিকে বলা হয় যে পিসি আর আওয়াজ নকল করে কথাকে ডাকতে, আর সেটাই করে, আর সেটাও কথা শুনে চলে যায়। এরপর কথা যাওয়ার আগে একটা গোবরের বালতি সেই টেবিলের উপর রেখে যায়, আর তারা বলে যে ইচ্ছে করে এটা করেছে। আকি বলে তুই ভাব যে এটা গোবর নয়। এরপর অ্যানি সেই বালতিটা সরিয়ে কাগজগুলো নেয়, দেখেছে সেখানে তো কিছুই লেখা নেই। এরপর এভি সব কাগজগুলো ছড়িয়ে দেয়, আর অঙ্কিত একটা লেখা দেখতে পায়, বলে যে কিছু তো একটা লেখা আছে। এরপর লেখাটা দেখতে গেলে দেখা যায় যে বেশি কৌতূহল ভালো নয়। আর এমন সময় পেছনে কথারাও চলে আসে। এরপর কথা একটা বাজি ফুটিয়ে দেয়। ওর কথা জোরে জোরে হাসতে লাগে। এরপর কথা বলে কি পাচক মশাই পেলেন তো? আপনি কি ভেবেছিলেন যে আপনি সবকিছু জেনে যাবেন? একদমই না পাচক মশাই, এবার দেখুনই না আমরা কি আয়োজন করি আপনাদের জন্য।